আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত দর্শক, পরস্পর বিরোধী কতগুলো খবর বাংলাদেশে রীতিমতো ফ্রাস্ট্রেশন ছড়িয়ে দিচ্ছে, হতাশা। যে বাজেট হয়েছে, আপাত দৃষ্টিতে এক্সিস্টিং কোনো কিছু, কোনো কর হার বাড়ানো হয়নি, কিন্তু যে বিষয়গুলো করের যে নেটওয়ার্ক যেভাবে বৃদ্ধি করা হয়েছে বা যে বিষয়গুলো জানান দিচ্ছে, তাতে করে পুরো আমাদের সমাজ সংসারে ব্যবসায়িক সেক্টরে রীতিমতো ফ্রাস্ট্রেশন শুরু হয়ে গেছে। প্রথমে এক নম্বরটা বলে নিই, সেটি হলো আবাসন শিল্প। অর্থাৎ এই সরকার যেভাবে নিজেদের জমি কোনো ডেভেলপার কোম্পানিকে ডেভেলপ করতে দিয়ে যে সাইনিং মানি পাচ্ছে, তার সঙ্গে সঙ্গে যেভাবে ফ্ল্যাটগুলো পাচ্ছে, এই ফ্ল্যাটের উপর ট্যাক্স, সাইনিং মাইনের উপর তো আগেই ট্যাক্স ছিল। এটা নিয়ে যা কিছু করছে, এটা পুরো আবাসন শিল্পকে রীতিমতো অস্থিরতার মধ্যে ফেলে দিয়েছে। এখন আমাদের এই যে ঢাকা শহরে প্রায় 40,000 ফ্ল্যাট অবিকৃত অবস্থায় পড়ে আছে, আর এই 40,000 ফ্ল্যাটের অ্যাগেনস্টে অলমোস্ট ধরুন 50% ব্যাংক লায়াবিলিটিস আছে। ধরুন আমার 10 কাঠা জমি আছে, এখন সেই জমিটি আমি আপনাকে দিলাম, তা আপনি কি করবেন? সেই জমিটি আপনার অংশটিকে বন্ধক রেখে ব্যাংক থেকে আপনি লোন নেবেন। লোন নিয়ে আপনি কনস্ট্রাকশন করেছেন, কনস্ট্রাকশন শেষ করেছেন, মালিককে ফ্ল্যাট বুঝিয়ে দিয়েছেন, কিন্তু আপনার ফ্ল্যাটগুলো বিক্রি করতে পারছেন না। আবার 90% বা 80% হয়ে বহু ফ্ল্যাটগুলো পড়ে আছে। এর কারণ হলো যে আপনি ক্রেতা না পাওয়ার কারণে আপনি ব্যাংক থেকে লোন নিয়েছেন 50%, বাকি 50%-এর মধ্যে আপনি 40% ধরুন আপনি বিক্রি করবেন, আর 10% আপনি লাভ করবেন। এখন ব্যাংকের টাকা দিয়ে আপনি কাজ শুরু করে দিয়েছেন, কিন্তু আপনি বিক্রি বাট্টা করতে পারছেন না, মাঝপথে কাজ থেমে আছে। মালিক, শ্রমিক, আপনি নিজে, ব্যাংক, সবার মধ্যে হতাশা। এবং এই হতাশার পরিমাণ এই মুহূর্তে 40,000 ফ্ল্যাট। এক একটা ফ্ল্যাট যদি 1 কোটি টাকা গড়ে দাম ধরেন, 1 কোটি তো হবে না, বেশি হবে 2 কোটি, তাহলে এই 40,000 অবিকৃত ফ্ল্যাটে 80,000 কোটি টাকা ব্যাংকের বিনিয়োগ আছে মিনিমাম, অবিকৃত অবস্থায় পড়ে আছে, ট্রানজ্যাকশন হচ্ছে না। প্রত্যেকটা মানুষ এখানে রুগ্ন হয়ে পড়েছে। এর উপরে ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আপনি নতুন একটা ব্যবসা করবেন, নতুন একটা প্রতিষ্ঠান চালু করবেন। এটা আপনি এক্সিস্টিং যে লোড আছে, সেই লোডের উপর আবার নতুন করে আপনি শুরু করবেন। এটা কেউ বেকুব নেই, কোনো মানুষ নেই। যাদের প্লট আছে তারা ডেভেলপার পাবে না, আর যারা ডেভেলপার আছে তারা কোনো অবস্থাতেই এইরকম নতুন এই বার্ডেনটা নিয়ে তারা, যাকে বলা হয়, ব্যবসা শুরু করতে পারবে না। এমনিতেই গত 2 বছর ধরে ড্যাপ, ওটার একটা ঝামেলার কারণে 2 বছরে কোনো প্লট এভাবে হয়নি। এর কারণে ঢাকা শহরে যেভাবে আপনার জমির শেয়ার দেওয়া হয়েছে যে আপনাকে এত % জমি ছাড়তে হবে, নতুন করে যে ডিটেলড এরিয়া প্ল্যান ঢাকার ড্যাপ, এটার যে ছাড়পত্র দেওয়ার যে নিয়ম ছিল, ওটার কারণে জমি মালিক দেখতো যে তাদের একটা জমির বেশিরভাগ অংশ মূল্যবান জমি ঢাকা শহরে ছেড়ে দিতে হচ্ছে। এই জন্য গত 2 বছর ধরে এই ড্যাপ নিয়ে যে ঝামেলার কারণে পুরো আবাসন সেক্টরটা বলতে গেলে বসেছিল। কেবলমাত্র এই নতুন ড্যাপের আগে পুরনো যে নিয়ম ছিল, সেই নিয়মে যে বিল্ডিংগুলো অ্যাপ্রুভ করা ছিল রাজুক থেকে, সেইগুলোর কাজ হয়েছে। গত 2 বছর নতুন কোনো প্রজেক্ট আন্ডার দ্য নিউ ড্যাপ হয়নি। এখন এই 2 বছর পরে যে ড্যাপ প্রণয়ন করা হয়েছে, এটা মোটামুটি সহনশীল, কিন্তু এই 2 বছর পরে তারা যে শুরু করবে, যখনই শুরু করবে তখনই এই নতুন করে ফ্ল্যাটের উপর 15% যে আয়কর, এই আয়করের যে খড়ক, এটা পুরো সেক্টরটিকে আবার একেবারে পুরো বন্ধ করে দিল। সরকার হয়তো সিদ্ধান্ত নেবে 6 মাস পরে, হয়তো আগামী 1 বছর পরে সিদ্ধান্ত নেবে, না এখানে উইথড্র করা হলো, কিন্তু এর মধ্যে 12টা বেজে যাবে, পুরো সেক্টরটার 12টা বেজে যাবে। এবং এই সেক্টরে এই যে আগে বললাম 80,000 কোটি টাকার ট্রানজ্যাকশন, এই 80,000 কোটির সাথে
আপনার কত লাখ শ্রমিক জড়িত, কয়টি ইটের ভাটা জড়িত, কতগুলো ব্যাংক জড়িত, তারপরে সিমেন্ট ফ্যাক্টরি, রড ফ্যাক্টরি, স্যানিটারি ওয়্যার ফ্যাক্টরি, সব মিলিয়ে এই কনস্ট্রাকশনের সাথে যে লক্ষ লক্ষ শ্রমিক, অর্থাৎ ৮০,০০০ কোটি টাকার এই যে ফ্ল্যাট পড়ে আছে, আপনি এটা যদি বর্তমান ইয়ারলি টার্ন ওভার ধরেন, নট মোর লেস দ্যান ২ লক্ষ কোটি টাকা। এই ২ লক্ষ কোটি টাকার সঙ্গে কারা কারা জড়িত, পুরো জিনিসটা গত ২ বছর যাবত যদি বন্ধ থাকে এবং আগামী ১ বছর যদি বন্ধ থাকে, আপনি বুঝেন যে সরকার কোথা থেকে ট্যাক্স পাবে। দিস ইজ ফ্রাস্ট্রেশন। সরকার এখন সিদ্ধান্ত নিয়েছে যে পাড়া মহল্লায় যে সকল মুদি দোকান আছে সেগুলোকে ভ্যাটের আওতায় নিয়ে আসবে, অর্থাৎ সবার ভ্যাট নিবন্ধ থাকবে, হয়তো মিনিমাম একটা ভ্যাট ১৫০০, ১,০০০, ২,০০০, ৫,০০০ এটা দিতে হবে। যারা পাড়া মহল্লায় দোকানদারি করেন তারা খুব ভালো করে জানেন যে এই মুহূর্তে খুচরা বিক্রি করে দোকানের ভাড়া দিয়ে বিদ্যুৎ বিল বাড়িয়ে দিয়েছেন, বিক্রি বাট্টা নেই। নিউ মার্কেট কাজে বাজারে গিয়ে দেখেন যে কয়টা মাছ বিক্রি হয়েছে, কয়টা মুরগি বিক্রি হচ্ছে, চাল ডালের বিক্রি কি, পুরো বাজার খা খা করছে। মার্কেটগুলো, বিপণী বিতানগুলোতে গিয়ে দেখেন সব কিছু খা খা করছে। কোনো মানুষ তার সংসার চালানোর জন্য তার দোকানের খুচরা বিক্রি থেকে আয় করবে, সংসার চালাবে, এরকম অবস্থা একটা মার্কেটও নেই।